আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা জানি সরকার কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে মহার্ঘ ভাতার বিপক্ষে কিন্তু দাঁড়িয়েছে বিভিন্ন অর্থনীতিবিদরা এবং দেশের সুশীল সমাজেরা। তো চলুন প্রথম আলো পত্রিকায় একটি শিরোনাম অর্থাৎ ভ্যাটা ব্যুত্থান মহার্ঘ ভাতা কার পক্ষে, কে নিচ্ছে সিদ্ধান্ত? এই শিরোনামে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। যেখানে অনেক কিছুই উঠে এসেছে। যেমন শীতের ঢাকায় গ্যাস সংকট সীমা ছাড়িয়েছে। এছাড়াও এই যে বাড়তি খরচের বোঝা, এর কোনো দায় সাধারণ মানুষের নয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকার সহ পূর্ববর্তী সরকারগুলোর ভুল জ্বালানি নীতির ফলাফল এটা। অর্থাৎ বাংলাদেশের অবস্থা কিন্তু তেমন ভালো নয় অর্থনৈতিক দিক দিয়ে। আর এরই মধ্যে মহার্ঘ ভাতার যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার বিপক্ষে বলা হচ্ছে যে প্রশ্ন জাগছে, সরকার কেন একদিকে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে ১২,০০০ কোটি টাকা মানুষের পকেট থেকে বের করতে চাইছে, অন্যদিকে মহার্ঘ ভাতায় ৭,০০০ কোটি ব্যয় করার কথা চিন্তা করছে। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যাটা আসলে কি? আসলেই যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তাছাড়া এটাও দেখতে হবে যে সরকারি চাকরিজীবীরাও কিন্তু ভালো নেই। কারণ তাদের বেতন ভাতা কিন্তু সেভাবে বৃদ্ধি পাচ্ছে না। এছাড়াও শিরোনামের পরে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু টপিক উঠে এসেছে, সেটা নিয়ে আমরা একটু বলছি। তো চলুন শুরু করি। যেমন নতুন বছরে ধনী, মধ্যবিত্ত, গরিব সবার খরচ বাড়ছে। এখানে সরকারের নীতিটা সাম্যবাদী। কারণ সরকার ১০০ এর বেশি পণ্য ও সেবায় ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ভ্যাট হলো পরোক্ষ কর। পোশাক কিনতে, ঔষুধ কিনতে, বেড়াতে গেলে খরচ বাড়বে, রেস্তোরাঁয় খেতে গেলে খরচ বাড়বে, বিদেশি ফল খেতে গেলে খরচ বাড়বে, মুঠোফোনে কথা বলতে গেলে খরচ বাড়বে, খরচ বাড়বে ইন্টারনেট ব্যবহার করতে গেলে। অর্থ উপদেষ্টা অবশ্য বলেছেন এই বর্ধিত ভ্যাটে মূল্যস্ফীতি হবে না। কিন্তু এটা নিশ্চিত, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ছোট মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। ব্যয়ের মানুষ ভোগ কমিয়ে দিলে তাতে শেষ পর্যন্ত অর্থনীতির ১২টা বাজবে। তো প্রথম আলোর খবর বলছে রাজস্ব আদায় কম, আইএমএফ চাপ দিচ্ছে, বিদেশি ঋণ আসছে না, তাই বাজেট ঘাটতি মেটাতে শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর সহজ রাস্তা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই ভ্যাট বাড়ানোর কারণে মানুষের পকেট থেকে সরকারের কাছে যাবে ১২,০০০ কোটি টাকা। এই রকম সিদ্ধান্তে মানুষ যে অসন্তুষ্ট ও ক্ষুব্ধ তা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আঁচ করা যায়। বিএনপি, নাগরিক কমিটি সহ সব ধারার রাজনৈতিক দল সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বর্ধিত ব্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল করে এটিকে বলছে ভ্যাটাবুত্থান। প্রশ্ন হচ্ছে, মূল্যস্ফীতি দুই অঙ্কে চলমান যখন, তখন জনগণের উপর ১২,০০০ কোটি টাকার শুল্ক কর বসানোর যুক্তি কি? অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু এই মহার্ঘ ভাতার বিরুদ্ধে অনেকেই কথা বলছে। তো এই বিষয়ে আপনার মতামতটা আসলে কি? বাংলাদেশের এমন অবস্থায় ৭,০০০ কোটি টাকার মতো খরচ করা কি আসলেই যৌক্তিক সরকারের পক্ষে? নাকি মহার্ঘ ভাতা দেওয়াটা আসলেই বাঞ্ছনীয় হওয়া দরকার? তো আপনি এই বিষয়ে যেকোনো মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।